ময়ূরপুর গ্রামে বাস করে দুই ভাই বোন ঋতু আর শুভ। তাদের বাবা কমল মিয়া একজন সাধারণ কৃষক। মা রহিমা বেগম কাঁথা সেলাই করে দুটো পয়সা বাড়তি আয়ের চেষ্টা করেন। ভাইয়া, আমার পুতুলের বিয়েতে তুমি যাবে তো? ওদের জন্য মিষ্টি বানাবে না? না হলে কিন্তু ওদের বিয়ে হবে না। দেখ, পুতুলের বিয়ে! তুই এখনো ছোটই রয়ে গেলি রে। তো চল নদীতে মাছ ধরতে যাই, দেখবি কত বড় রুই মাছ ধরবো। ওসব পুতুল টুতুল খেলা বাদ দিয়ে দে। না, আমার মাছ ধরতে ভালো লাগে না। আমার প্রজাপতি ভালো লাগে, আর ফুল ভালো লাগে। ভাইয়া, গাছের সবচেয়ে উঁচু ওই ডালটার দিকে দেখ, কি সুন্দর দুটো পাখি বসে আছে। এই দুটো তো দেখতে ভারী আশ্চর্য পাখি। কোথা থেকে এলো এরা? মনে হচ্ছে যেন রূপকথার বই থেকে উড়ে এসেছে। কি সুন্দর, তাই না ভাইয়া? দেখ দেখ, সোনার পাখিটা কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে, মনে হচ্ছে আমাদের কিছু বলতে চাইছে। সোনার পাখিটা মিষ্টি সুরে ডেকে উঠল। রূপার পাখিটা তার পাশে চুপচাপ বসেছিল। পেঁচা হঠাৎ ধরফর করে চোখ খুলে তাকালো। ওহ, এমন সুর! এমন সুর তো আমি আমার শতবর্ষী জীবনেও শুনিনি। কা কা, ডাক শুনতে মনে হচ্ছে কোনো সাধারণ পাখি নয়, এই যে স্বর্গের পাখি। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে এরা কোনো সাধারণ বার্তা নিয়ে আসেনি। চল ঋতু, ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি। মা চাল ধুয়ে উঠোনে শুকোতে দিয়েছে, যদি ওরা কিছু না খেতে পেয়ে চলে যায়। সেদিন থেকে শুরু হলো ঋতু শুভ আর সোনারূপার পাখিদের বন্ধুত্ব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঋতু আর শুভ ছুটে যেত গাছটার কাছে। কৃষকেরা খেয়াল করলো, যেদিন থেকে পাখি দুটো গ্রামে এসেছে সেদিন থেকে তাদের ফসল আরো ভালো হচ্ছে, গাছে ফল ধরছে বেশি। হুজুর, শুনেছেন সেই পাখিদের কথা, যে দুটো পাখি ওই বড় গাছে থাকে? কিসের পাখি? গায়ের যত উদ্ভট খবর সব আমার কানে আসে কেন? হুজুর, লোকে বলা বলি করছে একটা নাকি খাঁটি সোনার, আরেকটা রূপার। তাদের গান শুনলে নাকি মন ভালো হয়ে যায়। বলিস কে? সোনার আর রূপার পাখি? ওই পাখি দুটোকে আমার চাই, যেমন করে হোক। ওদের ধরে আনতে হবে। শহর থেকে এক সওদাগর এসেছিল, সে বলেছিল এমন বিরল পাখি নাকি লাখ লাখ টাকা দাম। কিন্তু হুজুর, পাখি